গ্রেট ওয়াল অফ চায়না ইতিহাসের যেমন বিষয়ে তেমনি রহস্যেও ঘেরা। গ্রেট ওয়াল অফ চায়নার প্রকৃত দৈর্ঘ্য নিয়ে গবেষকদের মধ্যে দীর্ঘদিন বিতর্ক ছিল। সাম্প্রতিক জরিপে জানা যায় যে দেয়ালের প্রকৃত দৈর্ঘ্য ২১,১৯৬ কিলোমিটার। তবে এর বিভিন্ন অংশ ধ্বংস হয়ে যাওয়ার কারণে অনেকেই দেয়ালের প্রকৃত আকার ও অবস্থান নিয়ে দ্বিধাগ্রস্ত। প্রাচীনকালে এত দীর্ঘ একটি দেয়াল তৈরি করতে বিভিন্ন অঞ্চলের স্থানীয় সামগ্রী ব্যবহার করা হয়। পাথর, মাটি, কাঠ ছাড়াও কোথাও কোথাও এমন ধারণা প্রচলিত আছে যে শ্রমিকদের মৃতদেহও দেয়ালের সিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। যদিও এটি পুরোপুরি প্রমাণিত নয়, কিন্তু এর মধ্যে নির্মাণ প্রক্রিয়ায় মানুষের বেদনাদায়ক অভিজ্ঞতার একটি আভাস পাওয়া যায়। গ্রেট ওয়ালের কিছু অংশ বালুর নিচে চাপা পড়েছে, যা অনেক বছর ধরে আবিষ্কার করা সম্ভব হয়নি। গবেষকরা বলেছেন, বালির ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের ফলে দেয়ালের কিছু অংশ হারিয়ে গেছে। এমনও ধারণা করা হয় যে মাটির নিচে এখনও অনেক অংশ আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় রয়েছে। গ্রেট ওয়াল নির্মাণের সময় প্রচুর শ্রমিকের মৃত্যু হয়েছিল। অনেক ইতিহাসবিদ মনে করেন নির্মাণকালে কঠোর পরিশ্রম ও অপুষ্টির কারণে প্রায় ৪ লাখ শ্রমিকের মৃত্যু ঘটে। তাদের মৃতদেহ দেয়ালের কাছে কবর দেওয়া হয়েছে, যা দেয়ালটিকে মৃত্যুর দেয়াল নামে পরিচিত করেছে। অনেকেই মনে করেন গ্রেট ওয়াল কেবলমাত্র মঙ্গোল আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যই নির্মিত হয়েছিল। তবে এটি কেবল আক্রমণ প্রতিরোধের জন্য নয়, বরং সামরিক নজরদারি, ব্যবসা নিয়ন্ত্রণ এবং যোগাযোগের সহজতর ব্যবস্থা করার জন্য নির্মিত হয়েছে। দেয়ালটির বিভিন্ন স্থানে প্রহরার জন্য টাওয়ার নির্মাণ করা হয়, যেখানে সৈন্যরা আগুনের মাধ্যমে সংকেত পাঠাতেন। এভাবেই এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত তথ্য পৌঁছানো হতো, যা সেই সময়ের জন্য এক ধরনের আধুনিক যোগাযোগ ব্যবস্থা হিসেবে গণ্য করা হয়। গ্রেট ওয়ালের কিছু অংশে গোপন সুড়ঙ্গ ও পথ ছিল, যা সৈন্যদের এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত স্থানান্তরিত হতে সাহায্য করত। এই সুড়ঙ্গগুলো শত্রুদের আক্রমণ থেকে সুরক্ষিত ছিল এবং অনেক সময় চীনাদের পালানোর জন্য ব্যবহৃত হতো। গ্রেট ওয়াল অফ চায়না শুধুমাত্র একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি একটি গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত মাইলফলক, যার প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে রহস্য।